আজকের ভিডিওতে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি সেটা থাম্বনেল দেখে আর রেসিপির নাম দেখে তো বুঝতেই পেরেছো যে রেসিপিটা কিসের উপর হতে চলেছে। তাই রেসিপি ডেসক্রাইব করার আগে তোমাদের একটা গল্প বলি, শোনো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন মানে কুট্টুস যখন আমার মধ্যে ছিল তখন কিন্তু এই রেসিপিটার কথা আমার প্রথম মাথায় আসে। দেখো, প্রেগনেন্সিতে ডাক্তারদের অনেক রেস্ট্রিকশনস থাকে যে ফাস্টফুড খাওয়া যাবে না, বাইরে স্ট্রিট ফুড বলো, বাইরে কোনো খাবার খাওয়া যাবে না, প্যাকেজ খাবার বলো, সব কিছুই। কিন্তু হেলদি খাবার কিন্তু খেতে কেউ না করেনি, যেমন চিকেন, বাটার, ঘি, এগুলো সব কিন্তু অ্যালাউড ছিল আমার এই প্রেগনেন্সিতে। তো যাই হোক, এই সময় মানে ওই প্রেগনেন্সির সময় না মুখে বেশ একটা স্বাদ চেঞ্জের মতো একটা আলাদা মানে টেস্ট খেতে ইচ্ছে করে। আর বলতেই পারো তখন বেশ ক্রেভিং হয় খাবারের, নতুন নতুন খাবারের। তো সেই ক্রেভিংটাকে পূরণ করতে আর নিজের স্বাদ পূরণ করতে এই রেসিপিটা আমার ফার্স্ট ট্রাই করা বাড়িতে। তো যথারীতি রেসিপিটা ডেসক্রাইব করি। তো প্রথমে আসে চিকেন ম্যারিনেশনের পালা। তো ম্যারিনেশনে হাতে ঘোরা কিছুই নেই, ওই চিলি চিকেনের মতনই এটাকে ম্যারিনেশন করতে হয় সমস্ত কিছু দিয়ে। চিকেন ম্যারিনেশনে প্রথমে আমি দিয়েছি এর মধ্যে ভিনিগার, নুন, আর তার সাথে গোলমরিচ গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট, ব্যাস এইটুকু দিয়ে ভালো মতো মেখে এটাকে পুরো ওভারনাইট ফ্রিজ করে রেখেছিলাম। আর তারপর আমি এটার সাথে মিশিয়েছিলাম ডিম আর কর্নফ্লাওয়ার, যেটা বাইন্ডিংয়ের জন্য কাজে লাগে। চিলি চিকেনও সেম প্রসেসেই হয় আর কি। এরপর এর মধ্যে কিছুটা ভেজিস মানে ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, গ্রিন চিলিস আমি কিছুটা ফাইনলি চপড করে নিয়েছি আর তার সাথে গ্রেভিটা করব। এবার বলা যায় যে গ্রিন চিলিস তোমরা অ্যাড করতে নাও পারো, কারণ বাচ্চারা যদি খায় সেখানে ব্ল্যাক পেপার দিয়েও পুরো রেসিপিটা করে নেওয়া যায় আর তাতে স্বাদ প্রায় একই থাকে। এখানে জাস্ট গ্রিন চিলিস দেওয়া হয়েছে শুধুমাত্র ঝালটা বাড়ানোর জন্য, নাথিং এলস। তো এবার একটা প্যানের মধ্যে একটু বাটার মানে বেশ কিছুটাই বাটার দিয়ে নিয়ে এটাকে একটু ভালো মতো গরম করে তার মধ্যে চপড ভেজিটেবলসগুলো ইনক্লুডিং ওই লঙ্কা দিয়ে নেব। আর যদি লঙ্কার জায়গায় তোমরা রিপ্লেস করতে চাও গোলমরিচটা এই সময় দিয়ে ভালো মতো ফ্রাই করে নেব, মানে বলতে পারো এটাকে শ্যালো ফ্রাই, কারণ বাটারে গ্রিস করে এটাকে শ্যালো ফ্রাই করলেই বেশি ভালো লাগবে, নাহলে কিন্তু পুরো ভেজিসগুলো চিমসে যাবে আর এটার যে ব্যাপারটা সেটাই হবে না। তো যাই হোক, এখানে ভেজিসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে সব কিছু দিয়ে দেবো, মানে একটু জল, একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো, যাতে এটা একটু ভালো মতো দেবো, দিয়ে নুন মিষ্টিটা ব্যালেন্স করে নেব। আর তারপর জল দিয়ে ফুটিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এর যে জরুরি, কারণ তাতে মধ্যে লক হয়ে যায়, চিকেনের মধ্যে চলে যায় আর তাতে চিকেনের টেস্টটা খুব ভালো লাগে। বাটারে যেহেতু আমি ভাজিনি, তাই জন্য যারা বাটারে ভাজবে বা বাটারটাকে ম্যারিনেশনের মধ্যে দিয়ে নেবে সেক্ষেত্রে তোমরা শ্যালো ফ্রাই করে বা একটু সতে করেও নামিয়ে নিতে পারো। কিন্তু আমি এখানে ভালো মতো ফুটিয়ে তারপরে এর মধ্যে কিছুটা গার্লিক পাউডার ইউজ করেছি। আর হ্যাঁ, গ্রেভির মধ্যে কিন্তু আমি আদা রসুন পেস্ট বা শুধু রসুন বাটাও দিতে পারো, তো দিয়েছিলাম আমি, যাতে এখানে রসুনের এসেন্সটা খুব ভালো মতো প্রপারলি বেরোয়। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো আর আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো।